আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি খুব ছোট্ট আর সহজ একটা ভিডিও। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আসলে মিষ্টি জাতীয় কোনো ডেজার্ট বা কেক বানাতে গেলেই ক্রিম চিজের প্রয়োজন পড়ে, আর চাইলেই তো সব সময় দোকান থেকে কিনে আনা যায় না। তাই ঘরে বসে ইনস্ট্যান্ট কীভাবে ক্রিম চিজ বানানো যায় আমার ভিডিওটি তার উপরেই। তো আমি প্রথমে পানিটাকে গরম করে নিয়েছি, হালকা গরম করে নিয়েছি, হাত দিলে যতটুকু সহ্য করা যায়। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। দুধটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন দলা পেকে না যায়। দুধটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে নিচ্ছি ভিনেগার। ভিনেগার দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ছানাটা আলাদা হয়ে যাবে। এটা তৈরি করতে আসলে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব অল্প সময়ে এটা তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছেন আমার পানি এবং ছানা দুটোই সেপারেট হয়ে গেছে। এখন আমি একটা চাকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব, অথবা কোনো পরিষ্কার কাপড় দিয়েও ভালোভাবে ছেঁকে নেওয়া যায়। এইভাবে চাপ দিয়ে দিয়ে পানিটাকে ভালোভাবে জড়িয়ে নিতে হবে। পানিটা জড়ানো হয়ে গেলে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। সব থেকে বেশি ভালো হয় ব্লেন্ড করে নিলে, তবে যাদের কাছে ব্লেন্ডার নাই বা হাতে সময় খুব কম, তারা আমার মতো এভাবে বানিয়ে নিতে পারেন। এইভাবে চাপ দিয়ে দিয়ে ডলে নিতে পারেন, অথবা হাত দিয়েও ভালোভাবে ডলে নিতে পারেন। 4 থেকে 5 মিনিট ডলা হয়ে গেলে আমার ক্রিম চিজ হয়ে যাবে। তো এটাকে কোনো র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে অথবা কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রাখতে পারেন 5 থেকে 6 দিন। আমার ক্রিম চিজ তৈরি করা প্রায় শেষ। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দেব। আর নেক্সট কোনো ডেজার্ট আইটেমে আমি এটার ব্যবহার দেখিয়ে দেব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।